গ্রাম সড়ক রোজগার যোজনার রাস্তা উদ্বোধন নিয়েই তৃণমূলের দুই গোষ্ঠীর কোন্দল একেবারে প্রকাশ্যে। রাস্তা উদ্বোধন বিধায়ক এবং জেলা পরিষদের সভাধিপতির, আর এই উদ্বোধন অনুষ্ঠানে ডাক না পেয়ে পাল্টা আবার আলাদা করে কর্মসূচি জেলা পরিষদের সহ সভাধিপতির, জানি তীব্র কটাক্ষ গেরুয়া শিবিরের। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার অধীনে আলিপুরদুয়ারের বন্ধুকামারি থেকে কালজানি ঘাট পর্যন্ত 12 কিলোমিটার রাস্তা, আর সেই রাস্তার উদ্বোধন ঘিরে প্রকাশ্যে আলিপুরদুয়ারে শাসক দলের দুই গোষ্ঠীর কোন্দল। কদিন আগেই ঘটা করে নারকেল ফাটিয়ে রাস্তার উদ্বোধন করেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল, জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব্য সহ তৃণমূলের নেতাকর্মীরা। সেই উদ্বোধনে ডাক পাননি দলেরই একটা অংশ। শুক্রবার সেই রাস্তার জন্যই পৃথকভাবে এলাকায় কর্মসূচি করলেন জেলা পরিষদের সহ সভাধিপতি মনোরঞ্জন দে, প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীরা। দুপক্ষই অবশ্য রাস্তার জন্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে একই রাস্তার জন্য আলাদা আলাদা কর্মসূচি কেন? এটা আমাকে বললো কিনা বললো এটা কোনো বেশি যায় আসে না, কিন্তু এই এলাকার লোকাল লোককে একটু বলা দরকার ছিল। এটা ঠিকই, লোক খুব দুঃখ পেয়েছে যে এত বড় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এত বড় রাস্তা 12 কিলোমিটার রাস্তা দিল, আমাদের জনপ্রতিনিধি যারা পঞ্চায়েতরা আছে এলাকার তাদেরকেও বলে নাই, প্রধানকে বলে নাই, পঞ্চায়েত সমিতির সভাপতিকে বলে নাই। এটা সরকারি প্রোগ্রাম, আমরা যারা যারা আমন্ত্রণ পেয়েছি তারাই গিয়েছি। আমি শুনেছিলাম তিনি হয়তো বাইরে আছেন, সহকারী সভাধিপতি না, জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। একটা ঠান্ডা টানাপোড়েন যে চলছে তা দুপক্ষের বক্তব্যেই স্পষ্ট, যদিও প্রকাশ্যে তা মানতে নারাজ দলীয় নেতৃত্ব। এটা আপনাদের মাধ্যমে আসে, আমার কাছে কোনো অভিযোগ নাই, আমরা সব মিলে একসাথে কাজ করছি। এদিকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তার উদ্বোধনে শাসক দলের উদ্যোগকে বিঁধেছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, সেখান থেকে ফান্ড অ্যালটমেন্ট করা হয়েছে, অথচ বিধায়কের মুখে আপনারা শুনছেন যে উনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করছেন। তারপরও তারা বরাবরই বলে আসছে যে কেন্দ্রীয় সরকার কিছু দিচ্ছে না। তো সেখান থেকে এটা প্রমাণ যে তারা মিথ্যা কথা বলছে। সব মিলিয়ে রাস্তা উদ্বোধনকে কেন্দ্র করে সরগরম জেলার রাজনৈতিক মহল। আলিপুরদুয়ার থেকে তপন দেবের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।